ধম সাধনার উপরে অনেক কথাই অনেকে বলে থাকে। রেচক পরক কুম্ভক, যদি কুম্ভকের বিষয়ে কুম্ভক সাধন এটা কিভাবে করলে এটার শেষ স্তর পর্যন্ত যাওয়া যায় এবং কি সহজেই এটার সিদ্ধি লাভ করা যায়। ইয়া হক, আল্লাহই সত্য, সকল সাধনার ঊর্ধ্বে হচ্ছে আমার সাই দয়াময় আল্লাহর এক সাই। আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। তো আমরা সদা সর্বদা আল্লাহকেই বিশ্বাস করব এবং তার ছাইয়ের নামের উপরেই আমরা নিজেকে প্রতিষ্ঠিত করব। আর এই প্রতিষ্ঠিত করতে গেলে আমার এই দেহটাকে শুদ্ধ করতে হবে, কারণ আল্লাহ সুন্দরের পূজারী, সে সুন্দরকে ভালোবাসে এবং সকল সুন্দরের ঊর্ধ্বে হচ্ছে আমার সাই নিজে। কারণ এখানে বলা হয় যে আল্লাহ সদা সর্বদা ইয়াং, মানে যুবক। আল্লাহ যুবক, কারণ সৃষ্টির আদি হতে বর্তমান এবং যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি আছে ততদিন সাই আছে, সে একই অবস্থানে আছে। তাহলে সেই অবস্থানটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের সেই অবস্থানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বা নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে। আর সেই প্রস্তুত করতে গেলে আমার দেহটাকে শুদ্ধ রাখতে হবে। তো এই যে দম সাধন বা কুম্ভক সাধন বলছে, আজকে যে প্রশ্নটা আমার কাছে এসেছে, আসলে এটা অনেক কঠিন কাজ। এটা অনেক কঠিন, আবার এটা অনেক সোজা। যদি একজন চেতন গুরুর সন্ধান পেয়ে যায় কেউ, তাহলে সেই গুরু জানে যে কিভাবে এই দেহটাকে শুদ্ধ করতে হয় বা ধরে রাখতে হয়। তা এখানে একজন সাধক বলল, রেচক পুরো কুম্ভকেতে লিপ্ত করো কাম বিকার। তাহলে এখানে কি কথাটা আসলো, যে তুমি কাম থেকে ঊর্ধ্বে যাও, কামকে কন্ট্রোল করো। এখন কাম কি? তাহলে আমার এই দেহের যে 16 আনা তফিল আমাকে দিয়েছে সাই দয়াময়, তো সেই 16 আনার তফিলকে ধরে রাখতে হবে, তবে আমার শরীর সুস্থ থাকবে, শুদ্ধ থাকবে। এবং সেই ধরে রাখার বিষয়টি হচ্ছে এই দমের সাধন। তো এই দম সাধনাটা, এটা অনেকে অনেকভাবে বলে, কিন্তু আসলে তা নয়। গুরু যেভাবে বলবে ঠিক সেভাবে তুমি অগ্রসর হও, সেভাবে করো, দেখবে তোমার দমকে তুমি কন্ট্রোল করতে পারবে। এবং এই হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে, কিন্তু হাওয়া বন্ধ করে ফেলা যাবে না, তাকে আসা যাওয়ার সুযোগ দিতে হবে, তার মধ্যে দিয়ে কিছু ধারণ করতে হবে। আর এই ধারণ করার নামটা হচ্ছে দম সাধন বা প্রাণায়াম। প্রথম পার্টটা হচ্ছে প্রাণায়াম। তো প্রাণায়াম করতে করতে একটা সময় যখন দমকে কন্ট্রোল হয়ে যাবে, এই হাওয়া কন্ট্রোল করা যাবে, তখন আমার ইচ্ছা মতো সে চলতে থাকবে, তাই নাকি? এবং এইটাকে আমার ইচ্ছা মতো যখন চলবে, তখন এটাকে আমি কি করব? এটাকে আমি আমার দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় বা প্রত্যেকটা শিরা উপশিরা আমি প্রবাহিত করাতে পারবো। আর যখন করাতে পারবো, আর এইটাকে যখন আমি নিম্নগতি থেকে ঊর্ধ্বগতি করে একে মূলাধার আমি নিতে পারবো, তখন সেখানে গিয়ে এটাকে কুম্ভকে নিতে হবে। আর এটা হচ্ছে আসলে এলমে মারেফতের কিছু কথা আছে যা সবসময় বলা ঠিক নয় বা বলবো না। তো এই যে মূলাধারে যখন আমি এটাকে স্থিতি করতে পারবো, তখন হবে এটা কুম্ভকের হিসাব। এবং এই মূলাধার থেকে একে আমার আবার ঊর্ধ্বধামে নিতে হবে। আর ঊর্ধ্বধামে নিয়ে এটাকে যদি আমি সঠিকভাবে ধরে রাখতে না পারি, তাহলে কি হবে? তাহলে আমার মণিকুঠার ঊর্ধ্বপদ্ম ফেটে যাবে। আর ফেটে গেলে তখন ওই মানুষটা পাগলও হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। তাহলে
এখানে গুরু যেভাবে বলবে, যার যার সম্মুখ গুরু যেভাবে বলবে সেভাবেই এই দমের সাধনাটা করতে হবে। এবং করার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় কেউ কেউ ভাবে যে গুরু এটুকু দিয়েছে আমি দ্রুত করে চলে যাব। আসলে এই বিষয়গুলো দ্রুত নয়, স্টেপ বাই স্টেপ। এখন যদি কেউ করতে পারে তবে তার এই দেহটাকে শুদ্ধ করতে পারবে, একে ধরে রাখতে পারবে। হ্যাঁ, যেমন আজকে আমাকে একজন একটা প্রশ্ন করেছে যে হুজুর বা গুরু, আমি এমন কিছু জানতে চাই। আমি বলছি যে ফোনে তো বাবা জানানো যাবে না, যদি জানতে হয় আসো। অনেকের কাছে গেলাম, বলে অনেক, কিন্তু আসলে গেলে আমরা পাই না। বললাম বাবা এটা তার দোষ না, তোমার দোষ, কারণ তুমি বুঝো না, আগেই মজে যাও। তাই আমার সাইজি লালন বললেন যে আগে বোঝো পরে মজো। এখন না বুঝে যে মজবে সে বিপদে পড়ে যাবে, তাই না? এখন এই যে দম সাধনা অনেকভাবে বলে দিচ্ছে নেটে, কিন্তু আমি এটা ক্লিয়ার করব না। যদি কারো ক্লিয়ার করতে হয় তাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, সময় লাগবে, অনেক সময়ের দরকার। আর সেই সময় যদি কেউ দিতে পারে তবে আমি তাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।